আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। আর রান্নার রেসিপি অনেক দিনই দেওয়া হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ দিই। কারণ আজকে কিন্তু ঘরে অনেক কড়াইশুঁটি ছিল, দেখতেই পাচ্ছ। 1.5 কেজি কড়াইশুঁটি ঘরে পড়ে আছে, তা কি করব, নষ্ট হচ্ছিল। আর আজকে আমি ভাবলাম যে একটু কড়াইশুঁটির কচুরি করা যাবে, আর তার সাথে কিন্তু আলুর দমটা কিন্তু জমিয়ে ভালো লাগে। তা যাই হোক, মশলা ফসলা রেডি করে ফেলেছি। এর মধ্যেই তোমাদের কাকু মানে বাবু, আমাদের বাড়ির, যে কিনা বউর হেল্প করতে চলে আসলো। কি আর করা যাবে বলো, হেল্প কেউ যদি করে অবশ্যই আনন্দ সহকারেই আমি এগিয়ে দিতে চাই। তো হেল্প কিন্তু শুধু তোমাদের কাকুই করেনি, তার সাথে সাথে অনেকে আমাকে হেল্প করে ফেলেছে আজকে। আর মোটামুটি কেটে মশলা করে তো আমি রেডি করেই ফেলেছি। এরই মধ্যে তোমাদের কাকু বসিয়ে দিল আলুর দমটা, আর আমি এদিকে কড়াইশুঁটিগুলো আগে মিক্সারে গুঁড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ কাঁচা কাঁচা কড়াইশুঁটিগুলো, এগুলো কিন্তু সেদ্ধও করবো না, ভাজবও না, এগুলো জাস্ট আগে গুঁড়িয়ে নেব। তারপরে এর মধ্যে কী কী মশলা দেবো সবটা তোমাদের বলবো, দেখাতে কিন্তু পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা ধরে দেখানো যায় না। আমি কিন্তু এবার ময়দা মাখতে চলে এসেছি, আর ময়দাতে কী কী দেবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে আমি হিং নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো হিংয়ের শিশি, যেহেতু অল্প অল্প করে আছে বলে দুটোতে আমি দুটোই নিয়ে নিয়েছি। যে দুটোর এখানে যেহেতু 1.5 কেজি 2 কেজি ময়দা আছে, একটু পরিমাণ বেশিই লাগবে। আর মানুষ তো আমরা গোটা 15 জন আছি, তাই জন্য একটু বেশি ময়দা মেখে ফেলেছি। আর তার সাথে রয়েছে এই যে আলুর দম কষা রেডি, কিন্তু আলুর দম কষা কিন্তু ওইদিকে হয়ে গেছে। এদিকে কিন্তু আমার এখনও পুর তৈরি করা হয়নি, পুর করতে চলে এসছে আবার ডলি। আমার সাথে সাথে ডলি চলে আসলো। ডলি বললো দাও দিদি একটু আমি পুরটা করে দিই। আর পুরটার মধ্যে কী কী দিয়েছি চলো আমি রেসিপিটা তোমাদের বলে দিই। পুরটার মধ্যে ওই যে তোমাদের দেখালাম মিক্সার করেছি, মিক্সার করার পরে তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, আদা বাটা, আর একটু নুন, আর লাস্টে একটু কষানোর পরে মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল বেরোবে, সেই জলটাকে পরিমাণ মতন শুকিয়ে বেশ রেডি আমার পুর। এইবার ময়দাটা আমি কী দিয়ে মেখেছি সেটাও তোমাদের বলি চলো। ময়দাটা তোমরা তো দেখলেই, হিং নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আর সুজি পরিমাণ মতন একটু সুজি নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি। আর যার ঘি থাকবে না সে একটু সাদা তেলও দিতে পারো। বেশ করে মেখে খানিকক্ষণ ময়মে রেখে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি পুরটা করছি। পুরটা করার সময় কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে কে বলো তো, আমার মা। যেহেতু ক্যামেরাটা তো একা ধরতে পারবো না, তাই জন্য। তাহলে এখানে কটা মানুষ হলো, 3টে মানুষ, ডলি, তোমাদের কাকু, আমার মা। এইবার আমার তো পুরো রেডি হয়ে গেছে। এই যে চলে এসছে বেলতে কে বলো তো, রানীর মা মানে বৌদি। বৌদি চলে এসছে বেলতে, একা হাতে তো বেলে উঠতে পারবো না। আর যাই হোক, বৌদিকে ডাকলে বৌদি কিন্তু চলেই আসে, আর চলে এসছে। আর বৌদি কিন্তু কিছুতেই ভেবে উঠতে পারছে না, এতজনে মিলে আমরা কচুরি করছি, আলুরদম করছি, নিশ্চয়ই তোমার বাড়িতে কিছু আছে। বারবার আমাকে বলে যাচ্ছে তোমার কি বিবাহবার্ষিক, তোমার কি বার্থডে, তাহলে হঠাৎ এটা কেন করছো। দেখো আমার মন চাইলো আমি করছি, আর করতে গেলে যে একা খাবো আমার কিন্তু এটা কিন্তু মনের মধ্যেই আসে না। আমরা কিন্তু সবাই মিলে একসাথে আগেও খেতে ভালোবাসতাম, এখনও কিন্তু আমি সেটাও ভালোবাসি। তা আমি ভাবলাম যে একটা জিনিস আজকে এইবার তো প্রথম করছি, এখনও আমার মানে কড়াইশুঁটি কচুরি আমি করে উঠতে পারিনি। করলে তো তোমাদের রেসিপি দিতামই, আর যেহেতু করছি আর তোমাদের রেসিপি দেবো না। আর আর যেহেতু আমি বানাচ্ছি আর একা খাবো, আমি কিন্তু একা খাওয়ার মানুষ না, আমি সবাইকে নিয়ে খেতে ভালোবাসি। তাতে যদি আমার পাতে নাও পারে তবুও ভালো, তবুও আমি খাইয়ে শান্তি পাই সবাইকে। ইয়ামি টেস্টি হেভি সুন্দর হচ্ছে, আমার হেভি লেগেছে। কিন্তু আমার একটাই আফসোস, সেটা হলো আমার মা আমাকে করে খাওয়ায়নি। জানে প্রত্যেকবার আমি একটা জিনিস খেতে চাই, আমি বলবোও না তোমাদের পুরোটাই, যে ওই আফসোসটা আমার থেকেই যাবে। বলছিস আমি কিছুই দেবো না, আমি ইন ফিউচারে কোথাও থাকলেও কেন, যেখানে থাকবি সেখানে লোক খাওয়াবে। আমার তোমার হাতে ভালো লাগে তো আমার হাতে খেতে হবে না, আমার হাতে রান্না তোর এমনিও ভালো লাগে না। ওটা ছাড়া যাবে না, ওটা ছাড়া যাবে না, ওটা হলো খুব ফেভারিট একটা ডিশ তোমার হাতের আমার। এনে রেখে হচ্ছে বাবা, গাজর এনেছে, দুধ এনেছে, শুধু আনতে হবে কাজু কিশমিশটা, কিশমিশ না কাজুটা। ইনডাইরেক্ট বললেই বলছে ডাইরেক্ট। তা বল আজকে এটা করে খাওয়ালাম কেমন হয়েছে। সবাই এমনিতেই বুঝতে পেরে গেছে, 2 মিনিটের মধ্যে খাওয়া শেষ। সবাই তো আর খেয়ে বোঝেনি, তুই খেয়ে বুঝেছিস। আমি লেগেছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আর রাতে খাবি না এই খাওয়াই? রাতে রেখে দেবে খেতে। বলে না 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 এই খেয়েছি আর খাবো না। রাতের কথা বলা যাচ্ছে না, তাই জন্য। ঠিক আছে চলো। আমি সারাদিনও গ্যারান্টি দিলে রাতে গ্যারান্টি দিতে পারি না। আর আমি রাতে রেখে দিই ওর জন্য, জানি গ্যারান্টি নেই।
এসে খোঁজাখুঁজি করবি। ভোরবেলা খেয়েছি, আমি তাও দেখেছি, নিয়ে পালালি, না সকালবেলা। নিয়ে পালালি সেটাও দেখেছি। একটু ঘন্টা করে রেখেছে, কটা 7টার সময় না 8টার সময় এসে খেয়ে গেছি। পরোটা নিয়ে টুক খেয়ে যাসনি, নিয়ে চলে গেছিস ওপরে, টুক করে নিয়ে চলে গেছিস। তো চলো এবার আমরা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, ও বললো ভালো হয়েছে। তোমরা আমার সাপোর্টে তো, তাহলে বলবে আমাকে তাড়াতাড়ি জিনিসটা করে খাওয়া। ওরা জানলোই তো না। ও আমি তো বলে দিলাম, এনে রেখেছে বললাম। কি সবাই গেস করো, ঠিক আছে? হ্যাঁ সবাই গেস ওটা দিয়ে করো। কি হতে পারে আর আমার ফেভারিট খাবারটা মামামের হাতে কি? ঠিক আছে চলো তোমরা কমেন্ট করো, তারপরে আমি করে খাওয়াবো, ঠিক আছে? না না আমি বলে দিচ্ছি গাজরের আমার ফেভারিট মামামের হাতে সেরা লাগে। উফ হ্যাঁ, আর পায়েস আমি খাই না, সিমুই ভেবে খাই। এবার যদি বাবা সিমুই করে খাওয়ায় তাহলে তো আমার হয়ে যাবে। বাবা মনে হয় সিমুই খাওয়াবে মনে হচ্ছে, বাবা মানে সিমুই করবে, বাবা হেবি সুন্দর সিমুই করে জানো তো। বাবা ওই যে বাবা করবে ওই কোন সময় সারপ্রাইজ দিয়ে দেবে। শুনিয়ে শুনিয়ে বাবা বলছে। বাবা আসলে সারপ্রাইজ দিতে ভালোবাসে, কোন সময় দেখবে সিমুই করে বলবে মনের জন্য তুলে রাখো খাবে, সুন্দর করে করবে, হেবি সুন্দর করে সিমুই। হ্যাঁ পারলে যদি দয়া হয় তাহলে একটু পোলাও করেও খাওয়াবে। পোলাও আর মাটন, হান্ডি চিকেন, মাটন সরি, মাটন পোলাও মাটন। ওই তো কালকে মানে রোববার জানো তো, কালকে মানে রোববার জানো মা, ওই যে ওই রোববারে আমার বাবাটা একটু ভালো ভালো ডিশ রান্না করে, জানে মেয়েটা একটু খেতে ভালোবাসে, কিন্তু পুরো খেতে পারে না তো কি হয়েছে, কিন্তু খেতে ভালোবাসে। সব শুনতে পাচ্ছে বাথরুম দিয়ে। ওই যে সানডে সানডে হ্যাঁ, Sunday। সানডেতে বাবার ছুটি থাকে না। কেমন পটাচ্ছে দেখো তো। চলো গুড নাইট বলে দে, এই গুড নাইট বলছি, টাটা বলে দে। ওই সানডের কথাটা কিন্তু মনে থাকে যাতে, মানে তোমাদের সানডেতে ভালো ভালো রান্না করে খাবে। চলো রিমির খাওয়া হয়ে গেছে, সবাইকে অ্যাডভান্স সানডে। চলো টাটা।